প্রকৃতিকে হয়তো সবথেকে সুন্দর লাগে এই বর্ষাকালে। কিছু কিছু জায়গায় এই সময় প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করলেও বর্ষাকালে পাহাড়ের এই সবুজ রং এবং চারিদিকের অজস্র ঝর্ণার ধারা এক আলাদাই রূপ এনে দেয় প্রকৃতির মধ্যে। আমাদের চোখের সবথেকে মনোরম রং হলো এই সবুজ রং। তাই প্রকৃতির এই গাঢ় সবুজ রঙে লিপ্ত হয়ে আজ আমরা বেরিয়ে পড়লাম। দাক্ষিণাত্য মালভূমির সাহিত্রী পর্বতমালার পাদদেশে অবস্থিত পুনে শহর। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মহাবালেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1372 মিটার উচ্চতায় অবস্থিত, যা ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত। পুনে শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মহাবালেশ্বর মন্দির যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। সকাল 6টা নাগাদ আমরা পুনে থেকে রওনা দিই। রাস্তায় যেতে যেতে প্রকৃতির এই সুন্দর রূপ দেখে থাকতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লাম। বেশ কিছু সুন্দর ছবি তুলে মিনিট 10 সময় কাটিয়ে আবারও রওনা দিলাম আমরা। তারপর আমরা দাঁড়াই আজকের ব্রেকফাস্টের জন্য। আমরা মশালা ধোসা আর কর্ন পকোড়া দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরে নিই। আবার রওনা দিই আমাদের গন্তব্যের পথে। যাওয়ার পথেই আমরা দেখে নিই ম্যাপ্রো গার্ডেন। এটাও একটা দারুণ অভিজ্ঞতা আমাদের এবং অবশ্যই একটি রেকমেন্ডেড প্লেস। এর ভেতরে সুন্দর গার্ডেনের পাশাপাশি রয়েছে শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাফে, ওয়াশরুম, এটিএম, বেকারি ইত্যাদি। একটি জায়গায় বিভিন্ন ধরনের ফ্লেভারের সব লজেন্স আছে, যা দেখেই লোভ লাগে। আর তার পাশেই দেখলাম একটি ফান গেম ফলেরো লুট এর জায়গা, যেখানে 198 টাকায় আপনি যত পারেন লজেন্স নিতে পারেন একটি ডিপে, যেমনটি দেখা যাচ্ছে এই টিভি স্ক্রিনে। গার্ডেনের ভেতরের অ্যাম্বিয়েন্সটি ছিল সত্যিই সুন্দর। সব থেকে ভালো লাগলো এখানে অফুরন্ত ভান্ডার রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুট জুস আর সিরাপের। ডেমো টেস্ট করে আপনি এখান থেকে যে কোনো রকম সিরাপ কিনতে পারেন। আমরাও এখান থেকে কিনেছিলাম। প্রত্যেকটি জিনিসই ছিল 100% অথেন্টিক এবং টেস্ট ওয়াইজ দারুণ। এই ম্যাপ্রো গার্ডেনে প্রায় আমরা 1 ঘন্টা সময় কাটাই। তাই কোথাও আর দেরি না করে আমরা ডাইরেক্টলি রওনা দিই মহাবালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের প্রত্যেকের মধ্যেই আনন্দের জোশ ছিল পরিপূর্ণ। হ্যালো, হাই। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মহাবালেশ্বর মন্দিরে। এই মন্দির মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবালেশ্বর পাহাড়ি শহরে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4572 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরটি 1600 দশকের রাজা চন্দ্ররাও মোড়ে দ্বারা নির্মিত হয়। এটি হেমাদপন্থী স্থাপত্যশৈলীতে কালো পাথর দিয়ে তৈরি, যা সেই সময়ের দাক্ষিণাত্য স্থাপত্যের অন্যতম উদাহরণ। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, যার শিবলিঙ্গ এখানে মহালিঙ্গ বা ত্রিমুখী শিবলিঙ্গ নামে পরিচিত। এই শিবলিঙ্গকে মহাবালেশ্বর নামের উৎস ধরা হয়। বিশ্বাস করা হয় এখান থেকেই কৃষ্ণা নদীর উৎপত্তি। মন্দিরের ভিতরে একটি গোমুখ রয়েছে, যেখান থেকে জলধারা বেরিয়ে আসে এবং স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই জলের উৎস ভগবান শিবের কোমণ্ডুল থেকে। মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকেই আপনাদের মন্দির এবং মন্দিরের ভিতরের কিছু ছবি দেখালাম। মন্দির প্রাঙ্গণ থেকে পুজোর ডালি কিনে আমরা এই মন্দিরে পুজোও দিয়েছিলাম। সময় লেগেছিল প্রায় ঘণ্টাখানেক। এই মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে ভোরের আরতি হয় সকাল 5:30টায় এবং সন্ধ্যা আরতি হয় সন্ধে 7টায়। মন্দির প্রাঙ্গণে পঞ্চগঙ্গা মন্দিরও রয়েছে।
যাকে বলা হয় 5টি নদী, অর্থাৎ কৃষ্ণা, বেনা, কায়না, সাবিত্রী ও গায়ত্রী, এই 5টি নদীর উৎস রয়েছে এখানে। একত্রে পঞ্চগঙ্গা বলা হয় কারণ এই 5টি নদী এখান দিয়ে প্রবাহিত হয়। আধ্যাত্মিকতার সাথে সাথে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে এই জায়গায়। মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম কয়েকটা টুরিস্ট স্পট ঘুরতে। রাস্তা তখন প্রায় মেঘাচ্ছন্ন। সেই মেঘাচ্ছন্ন রাস্তা কাটিয়ে আমরা প্রথমে এসে পৌঁছলাম মাঙ্কি পয়েন্টে। জায়গাটিতে সত্যি অনেকগুলি বাঁদর ছিল। যাই হোক, কুয়াশাচ্ছন্ন হওয়ায় বেশিক্ষণ সেখানে সময় না কাটিয়ে কিছু ছবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেলা যত বাড়তে থাকছে যেন মেঘ আর কুয়াশা আমাদের গ্রাস করতে শুরু করেছে। ড্রাইভার সাহেব বলছিল প্রতিদিনই এই সময় এখানে বিকেলের পর থেকে খুবই কুয়াশা হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। যাই হোক, আমরা আমাদের পরবর্তী টুরিস্ট স্পটে এসে পৌঁছলাম, সেটি হলো সাবিত্রী ভিউ পয়েন্ট। এই সাবিত্রী ভিউ পয়েন্ট মহাবালেশ্বরের অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট, যা প্রাকৃতিক দৃশ্যপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। এটি মহাবালেশ্বর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মহাবালেশ্বর পঞ্চগুনি রোডের উপরে অবস্থিত। এখান থেকে সাবিত্রী নদী ও তার উপত্যকার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। চারপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা ও নীল আকাশ মিলিয়ে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় এখানে। তবে আমরা যখন গেছি তখন কিন্তু পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল, কারণ সেটা ছিল বর্ষাকাল। এই যে মেঘ এখানে নেমে আসে, এটারও একটা জনপ্রিয় নাম আছে, সেটি হলো ক্লাউড ভিউ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এরপরে আমরা এসে পৌঁছলাম এলিফ্যান্ট হেড পয়েন্টে, যা মহাবালেশ্বরের অন্যতম বিখ্যাত ভিউ পয়েন্ট। এখানকার একটি পাহাড়ের অংশ দূর থেকে হাতির মাথা ও সুরের মতো দেখতে লাগে। এই অদ্ভুত শিলার গঠন থেকেই এর নাম হয়েছে এলিফ্যান্ট হেড পয়েন্ট, যদিও সেটি আমাদের দৃষ্টিগোচর হয়নি, কেননা তখন ছিল মেঘ আর কুয়াশা। এটি মহাবালেশ্বর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। গভীর সবুজ উপত্যকা ও সাবিত্রী নদীর অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যায়। বর্ষাকালের মেঘ ও কুয়াশা ঘেরা এক রোমান্টিক দৃশ্য সত্যি প্রকৃতিপ্রেমীদের এখানে আকর্ষণ করে। পরিষ্কার দিনে দূরের প্রতাপগড় দুর্গ এখান থেকে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি ভিউ পয়েন্টের আশেপাশেই কিন্তু ছোটোখাটো খাবারের দোকান অ্যাভেলেবেল। पंच करने का ही रखो। फोटो लेंगे क्या? Anything you want to say about food, about our trip? Food was good. And our trip? Trip was good. I thoroughly enjoyed the clouds. এইবারে আমাদের ধীরে ধীরে ফিরে আসার পালা। খুব সুন্দর একটা দিন কাটালাম এবং এই মহাবালেশ্বর ট্রিপটা আমাদের সত্যি এক স্মরণীয় হয়ে থাকলো। আপনাদের হাতে যদি আরও বেশ কিছু সময় থাকে তাহলে আমরা যে পয়েন্টগুলো দেখলাম তার সাথে আরও বেশ কিছু পয়েন্ট আপনারা অ্যাড অন করতে পারেন, যেরকম ভিনা লেক, উইলসন পয়েন্ট, প্রতাপগড় ফোর্ট, পঞ্চগনি, লিঙ্গমালা ওয়াটারফল, ধোবি ফল, ওয়াই টেম্পল, টেবিল পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। এই মহাবালেশ্বরের রাস্তাটা পুরোটাই ছিল আমার কাছে ভিউ পয়েন্ট। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য সত্যি বারবার করে আমাদের হাতছানি দিচ্ছিল। ফেরার পথেও আমরা বেশ কয়েকটি জায়গায় নেমেছিলাম এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছিলাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদেরই প্রিয় মানুষদের কাছে।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে। তাই প্রত্যেকবার যাওয়ার আগে যেটা বলি, আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।